হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আছি মুন্সিগঞ্জ লঞ্চঘাট। আপনাদেরকে আজকে এই লঞ্চঘাটের কিছু চিত্র দেখানোর চেষ্টা করবো। আমাদের এই নতুন পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন। সামনে এখন লঞ্চ যাচ্ছে বিশাল বড়, ওটাকে দেখানোর চেষ্টা করি। ঢাকা থেকে সারা বাংলাদেশে কিন্তু এখানে হচ্ছে কি লঞ্চ যাতায়াত করে। সুবিশাল একটা লঞ্চ। এখান থেকে কিন্তু খুব সহজে ঢাকা নারায়ণগঞ্জ যাওয়া যায়। এর পাশে আরও ছোট ছোট কয়েকটা লঞ্চ রয়েছে, যেগুলো দিয়ে খুব সহজে আপনারা নারায়ণগঞ্জ যাতায়াত করতে পারবেন। এখান থেকে খুব সম্ভবত নারায়ণগঞ্জের ভাড়া 30 থেকে 50 টাকা। ছোট ছোট এই লঞ্চগুলো দিয়ে নারায়ণগঞ্জ যাতায়াত করা যায়। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায়। আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেশ কয়েকটি লঞ্চ রয়েছে, যেগুলো নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাতায়াত করে। ওই পাশে কিন্তু জাহাজ ফ্যাক্টরি। লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের ভিতরে এটা চলে যাবে। আর এর পাশে কিন্তু হকাররা রুটি কলা বিক্রি করছে। এ পাশে ছোট ছোট যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ, আবার নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। প্রতি 30 মিনিট অন্তর লঞ্চগুলো চলাচল করে। বেশ কিন্তু যাত্রী দেখা যায় নারায়ণগঞ্জ রুটে। বর্তমানে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যেতে বেশ জ্যামজট পোহাতে হয়। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয় জ্যামজটে, যার কারণে জরুরি মুহূর্তে সময় মতো পৌঁছানো যায় না জায়গা মতো। আর এর ফলে অনেকেই লঞ্চকে বেছে নিয়েছি সহজ মাধ্যম হিসাবে। তুলনামূলক ভাড়াও কিছুটা কম লাগে লঞ্চে যেতে, আর সময় তো অনেকটাই বেঁচে যায়। মাত্র 1 ঘন্টায় 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগে মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জ পৌঁছাতে। আর এর কারণে অনেকেই লঞ্চকে বেছে নিয়েছে যাতায়াত মাধ্যম হিসাবে। আর স্টুডেন্টদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, হাফ ভাড়ায় কিন্তু লঞ্চে যাতায়াত করা যায়। মাত্র 30 টাকায় লঞ্চে যাতায়াত করা যায়। এই কারণে নারায়ণগঞ্জ থেকে অনেকেই এই লঞ্চ দিয়ে হরগঙ্গা কলেজে আসে। এছাড়াও কিন্তু মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে খুব সহজে ঢাকা যাওয়া যায়। এছাড়া এখান থেকে চাঁদপুর কিংবা বরিশালের লঞ্চও পাওয়া যায়। লঞ্চঘাটে প্রবেশ করার জন্য আপনাদেরকে অবশ্যই ঘাট ভাড়া 5 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য, ছাত্র কিংবা শিক্ষক যেই হন সবার জন্য এটা প্রযোজ্য। আর ওই পাশটাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় জাহাজ। এগুলো দিয়ে সিমেন্ট ফ্যাক্টরির মালামাল আনা নেওয়া করা হয়। মুন্সিগঞ্জ মুক্তারপুরের ওই পাশেই রয়েছে বেশ কয়েকটি সিমেন্ট ফ্যাক্টরি, যার দৌড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিমেন্টের কাঁচামাল আনা হয়। এছাড়া কিন্তু তারা সড়ক পথকে ব্যবহার করে জ্যামজট সৃষ্টি করে। এই মুহূর্তে বিশাল বড় একটা লঞ্চ দেখতে পাচ্ছেন, 3 তলা লঞ্চ, যেটা কিনা সন্দ্বীপ 7 লঞ্চ। ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ঢাকা, অর্থাৎ এটা চাঁদপুর থেকে ছেড়ে আসছে, ঢাকা যাবে। এখানে মাঝপথে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এসে এখান থেকে যাত্রী নিয়ে
পুনরায় আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।